এখানে আগে সকাল সকাল আমি টেবিলটাই গুছিয়ে নিব। আসলে অনেক দিন বাসায় না থাকলে সব কিছুতে অনেক ধুলা পড়ে যায়। আমি কিন্তু যাওয়ার আগেই সব কিছু পরিষ্কার করে গেছি। তারপরে এসে দেখি সব কিছুতে আবার ধুলা জমছে, তো কী আর করার, সব কিছুতে আবার পরিষ্কার করতেই হবে। কিন্তু এইবার আমি বুদ্ধি করে আমার টেবিলের ম্যাটটা উঠিয়ে রেখেছি, মানে এটা এখন আর আমি বিছিয়ে যাই না। প্রতিবার দেখছি এটা বিছাই গেলে আসলে খুবই নোংরা হয়ে থাকে, তো এবার আমি কি করলাম, ওইটা ওয়াশ করে ধুয়ে রাখছি, উঠাই রাখছি। এরপরে এই তো এখন আয়েশা আজকে আবার টেবিলটা পরিষ্কার করে আমি এখন ম্যাটগুলো বিছিয়ে দেবো। এবং টেবিলটা এলোমেলো থাকলে সত্যি ভালো লাগে না, আর ম্যাটগুলো বিছানোর পর কিন্তু টেবিলটা দেখতেও আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি টেবিলের ম্যাটগুলো এখন গুছাচ্ছি। আর অনেকেই কিন্তু জানতে চান এই ম্যাটটা কে বানিয়েছে। আসলে এই ম্যাটটা কিন্তু আমি বানাই নাই, আমি বানাতে পারিও না। এটা আমার শাশুড়ি মা বানিয়েছে। এটা উলের, যেহেতু উনি একটু বয়স্ক হয়েছে, তো উনি সুতার কাজ, চিকন সুতার কাজ করতে পারে না, তো এটা উনি উল দিয়ে বানিয়েছে। তো তারপরে এই তো টেবিলটা গুছানোর পর আমি চেয়ার একটু ময়লা দেখছি, মানে চেয়ার কিন্তু আগেও পরিষ্কার করছি, তো আবার ওই যে যা হয় চোখে একটু ময়লা দেখছি। এরপরে আবার আমি চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কালো ফার্নিচারে সত্যি অনেক বেশি ময়লা হয়। আমি সবাইকে বলবো আপনারা আর কালো ফার্নিচার নিয়েন না। এটা দেখা গেছে 1-2 দিন পর পরিষ্কার করলেও আবার খুবই ময়লা হয়ে থাকে। তো এই তো এখানে আমি আমার টেবিলগুলো পরিষ্কার করার পরে এখানে আমি কর্নারের কাছে চলে আসছি। দেখেন কর্নারটায় কি পরিমাণে ধুলা হয়েছে। তো এখন আমি কর্নারটা পরিষ্কার করব। আর এই কর্নারটা পরিষ্কার করতে গিয়ে একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু সেটা আমি ক্যামেরায় উঠাই নাই। তো যাই হোক, এরপরে রান্নাঘরে চলে আসলাম। কালকে মানে গতকাল আসার পর আমি একটু মোটামুটি এই রান্নাঘরেই রান্না করছি, কারণ গতকাল আর আমার এনার্জি হয় না যে রান্নাঘর আমি পরিষ্কার করব। কিন্তু আজকে আমি একটু চুলাটা পরিষ্কার করে যে রান্না করব, নোংরা চুলা কীরকম দেখায়। তো এই তো চুলাগুলো আমি পরিষ্কার করে এখানে কিন্তু আমি একটু মানে ডাল সিদ্ধ বসাই দিব। তো এই তো গ্যাসের চুলাটা, আসলে গ্যাসের চুলা কিন্তু আমি পরিষ্কার করেই গেছি। তো এই চুলাটা বেশি নোংরা হয় না, যেহেতু ইলেকট্রিক চুলাটা একটু ইউজ করা হয়েছে, মানে বাবুর বাবা ইউজ করছে, তো ওইটাই মানে ময়লা হয়েছে। আর খালা আসলে কিন্তু আমার রান্নাঘর ডিপ ক্লিন করবে। তো এখন আমি আমার মতো একটু পরিষ্কার করছি। আর এই র্যাকটার অবস্থা আর কি বলবো, দেখেন এখানেরও আমি সব কিছু নামাই নিছি। একটা ভিজান একটা নিয়ে প্রতিটা তাক আমি খুব ভালোভাবে পরিষ্কার করে এরপরে আবার এখানে জায়গার জিনিস জায়গায় আমি গুছিয়ে রাখবো। যদিও কোনো লাভ নেই, আমার মেয়ে ঠিকই হয়তো বা 1-2 ঘন্টা গুছানো থাকবে, তো আমার মেয়ে আবার ঠিকই পরক্ষণে এটা এলোমেলো করে ফেলবে। তো দেখেন এটা গুছানোর পর এই অবস্থা করছি, জানি না এটা কতক্ষণ থাকবে। এরপরে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। ওখানে আমি ডাল সেদ্ধ দিয়ে রাখছি, মানে পাট শাক দিয়ে ডাল করব আজকে, আর বেলে মাছ দিয়ে দুন্দুর রান্না করব। তো ওই জন্য চুলায় দেখেন আবার পড়ছে। দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। তো আজকে আমি বেশি কিছু করব না, এখন রান্না কমপ্লিট করে, যেহেতু খালা ডিপ ক্লিন করবে, তো খালা আবার ভালোভাবে পরিষ্কার করে দিবে। তো এই তো এখানে এই হয়েছে রান্নাঘরের অবস্থাটা, আপনাদেরকে একটু দেখাচ্ছি। সবশেষে আমি আর রান্নার ভিডিও আজকে করি নাই, এই তো শেষে একটু খাওয়ার ক্লিপ নিলাম। তো এখানে আমি যেহেতু রান্না করছি বেলে মাছ দিয়ে দুন্দুল আর পাট শাক ডাল, সাথে এই যে 2টা ভাজি দেখছেন, এটা কিন্তু আমার পাশের বাসার ভাবি দিয়েছে। তো এই তো এখন আমি সারাদিন কাজ করার পর আরামে খেতে বসছি। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অনেক কাজ করছি, আর আমি কিন্তু হাঁপাই যাইতেছি। তো এই প্রথম এতগুলো কাজ করছি। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন।